প্রিয় দর্শক, আমরা হচ্ছে ভ্যানে উঠলাম, রিপন ভাইয়ের ভ্যানে। অনেক বছর পরে ভ্যানে উঠলাম, বিপদের কারণে ওটা হইলো আর কি। খুবই একটা মজা লাগতেছে। সাথে আছে আমাদের রিপন ভাই, একটা হাই দিয়ে দেন ভাই। রিপন ভাই ভ্যান না চালায় আমি ভাইটা নিয়ে যাচ্ছি গুলুমালে ঘুরাইতে। চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে সাপোর্ট দেবেন। আমাদের এখানে বেড়াতে আসতে খুশি আনন্দ পাই, সেটা আমরা খুশি কামনা করি। প্রিয় দর্শক, মেলাটা কবে থেকে শুরু হয়েছে এবং আরো কতদিন থাকবে এটা জানতে গেলে সঙ্গেই থাকুন। ভিডিও শেষ প্রান্তে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম আজকে চমলক একটা ভিডিও নিয়ে। আমার সাথে হচ্ছে মনির ভাই। সো আজকের উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে বুনুর মেলা চৌগাছা। খুবই জনপ্রিয় একটা মেলা, আমাদের সঙ্গে থাকুন, খুবই মজা হবে, খুবই ইন্টারেস্টিং ভিডিও আজকের ভিডিওটা, সবাই দেখবে। সর্বপ্রথম আমরা বাসে উঠলাম, এই ড্রাইভার ভাই হঠাৎ করে আমাকে চিনে ফেললো, তো ভাই বলতেছে যে আমাকে একটু ভিডিও করো। প্রিয় দর্শক, যশোর থেকে চৌগাছা আসলাম, প্রায় সময় আমাদের লাগলো হচ্ছে কি 1 ঘন্টা। তো জ্যাম যদি না থাকে আপনার আধা ঘন্টার ভিতরে এখানে চলে আসতে পারবে। তো এখন হচ্ছে কি আমরা ভ্যানে উঠবো, তারপরে হচ্ছে সেই চৌগাছার বিখ্যাত বুনুর মেলায় যাবো। তো সাথেই থাকো। বুনুর মেলায় আসলাম আপনাদের এই যশোর মানে চৌগাছায় দেখতে। চৌগাছায় আসলাম বুনুর মেলা দেখতে। তো এখান থেকে বুনুর মেলা কত দূর? ও আপনার 2.5 কিলো 3 কিলো হবে। 2.5 কিলো 3 কিলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই চৌগাছা মেন জায়গা, এটা স্ট্যান্ড। চৌগাছা স্ট্যান্ডে আসলাম, এখান থেকে 3 কিলো, 2.5 থেকে 3 কিলো আপনাকে বুলু বাজার 2.5 থেকে 3 কিলো পথ। তো কয় টাকা ভাড়া ভাই? 20 টাকা। 20 টাকা করে। তো দর্শক, আপনারা সাথে থাকুন, বিস্তারিত আপনাদেরকে জানাবো এটা কবে থেকে কিভাবে শুরু হলো। তো এখন আমরা ভ্যানে। প্রিয় দর্শক, আমরা হচ্ছে ভ্যানে উঠলাম, রিপন ভাইয়ের ভ্যানে। অনেক বছর পরে ভ্যানে উঠলাম, বিপদের কারণে ওটা হইলো আর কি। খুবই একটা মজা লাগতেছে। সাথে আছে আমাদের রিপন ভাই, একটা হাই দিয়ে দেন ভাই। রিপন ভাই ভ্যান না চালায় গল্প করতে আমি ভাইটা নিয়ে যাচ্ছি গুলুমালে ঘুরাইতে। তো আপনারা দেখতে পাচ্ছেন চৌগাছা অনেকদিন পরে আসা। গত বছর না, প্রায় 3 বছর আগে একবার এসেছিলাম, আবারও আসলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য। চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করে সাপোর্ট দেবেন। আমাদের এখানে বেড়াতে আসতে খুশি আনন্দ পাই, সেটা আমরা খুশি কামনা করি। প্রিয় দর্শক, মেলাটা কবে থেকে শুরু হয়েছে এবং আরো কতদিন থাকবে এটা জানতে গেলে সঙ্গেই থাকুন। ভিডিও শেষ প্রান্তে সবকিছু বিস্তারিত জানিয়ে দেব। আমরা এখন বুনুর মেলায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পথ। তো 4টা 5টার দিকে আরো ভিড় হবে। আজকে বোধহয় হয় শেষ দিন বুনুর মেলার। তো সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আশেপাশে বাজারটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মুখরোচক খাবার। এখানে আছে মুখরোচক খাবার। তো আপনারা যদি চারিপাশে দেখেন, চারিপাশে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে আসতেছে। এটা হচ্ছে যশোরের বিখ্যাত চৌগাছার বুনুর মেলা বলে, ঠিক আছে। তো আমরা সামনের দিকে যাই। প্রথমেই দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টি সহ অনেক রকমের মুখরোচক খাবার। আর আমরা পুরনো যেসব খাবার পছন্দ করতাম, যেমন কদমা, ছোট ছোট মিষ্টি, এখানে সবকিছুই পাওয়া যায়। এবং রাস্তার 2 পাশ ধরে অনেক রকমের জিনিসপত্র, কাপড়, ওড়না, বাচ্চাদের খেলার জিনিস, আচার সহ বিভিন্ন রকমের মিষ্টি পান পাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা এখন আছি চৌগাছা বুনুর মেলায়। আমরা এখন এখানকার স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো। এই মেলাটা কবে থেকে শুরু হয়েছে সবকিছু আপনাদেরকে জানাবো, সঙ্গেই থাকুন। দর্শক, এখানে আমাদের এক বড় ভাই আছে, চৌগাছার স্থানীয়, এখানকারই বাসিন্দা। আমরা এখন জানবো যে চৌগাছার মেলা কবে থেকে কি শুরু হয়েছে এবং কতদিন আরো থাকবে। তো বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? আচ্ছা, বকুল হোসেন। তো ভাই, এই মেলাটা মানে কবে থেকে শুরু হয়েছে আর কখন থেকে মেলাটা শুরু হয়? ভাদ্র মাসের শেষ মঙ্গলবারের ঠিক।
আচ্ছা আচ্ছা। এখন পারমিট যে কয়দিন হয় সেই কয়দিনই মনে করেন যে মেলাটা হয়, 10-15 দিন তো হয়। এইটা বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন ইয়ে আসে। এটা একটা আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য, আর 200 বছর ধরে হয়ে যায়। 200 বছর। তো এই মেলাটার আসলে নামকরণ হলো মানে কিভাবে? এর বলো দেওয়ানের একটা অলৌকিক একটা কারণ মানে সে করে গিয়েছে, তার এই কারণে এই মেলাটা এখানে হয়ে আসছে। আমাদের অনেক দেখে আসছে, আমরাও দেখে আসছি, সেইভাবে আচ্ছা। কি তীর বলু দেওয়ানের বলু যে এখন তার নামকরণে আসলে এই মেলাটা যে অলৌকিক কাজ মানে 200 বছর। এই কারণেই মানে দর্শক আপনারা বুঝতে পারছেন যে 200 বছরের ঐতিহ্য এই যশোর চৌগাছা হাজরাখানা গ্রামে। দর্শক আমরা বকুল ভাইয়ের কাছ থেকে আরো কিছু তথ্য জানতে চাই। তো এই যে আমরা এখানে লোকমুখে শুনেছি যে এই যে তীর বুলু দেওয়া তার অনেক নাকি অলৌকিক কিছু কেরামতি ছিল, আপনি যদি একটু বলতেন। এই যেমন মনে করেন যে মাঠে হচ্ছে গরু খাইতে গেছে, এখন সে হচ্ছে সেই গরুগুলা হচ্ছে বন্ধ নিয়ে গাছের আগায় উঠিয়ে দিচ্ছে। এরকম আমাদের বাপদা দাদা কি বলছে আর আমরা শুনছি এখানে। তারপরে অলৌকিক কাজ তো সে অনেকই করেছে, গাছ উল্টো লাগাইছে, ফল হয়েছে। গাছগুলো উল্টো মানে মানে গাছ উল্টো লাগানো, উল্টো লাগাইছে মানে মাথা পিছনে গেছে, মানে মাথা ভিতরে দিয়েছে আর গোড়া উপরে দিয়েছে। মনে করেন যে আচ্ছা আচ্ছা। এইসব হচ্ছে তারা আর কি আমার বাপ দাদারা বলছে। বিভিন্ন অলৌকিক কাজ করেছে সে, আর এই কারণে মনে করেন যে মেলাটা হচ্ছে। তো বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক আপনারা যদি এখানে আসেন যথেষ্ট পরিমাণে সময় নিয়ে আসবেন। আমি প্রায় 3-4 কিলোমিটার ঘুরছি, ঘোরার পরে টোটাল এরিয়াটা শেষ করতে পারিনি। দর্শক আমরা এই প্রায় এখন 2:30 মতো বাজে, আমরা এই মাজারের সামনে আসলাম, প্রায় 2-3 কিলোমিটার ঘুরছি, ঘোরার পরে মাজারের সামনে আসলাম, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। এখন একটা দোকানের ভিতরে আছি। দর্শক এখন হচ্ছে খুবই বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন যে বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে বেশ কিছু সময় ধরে আটকা পড়েছিলাম। আমাদের মাজারে বুলু দেওয়ানের মাজার। তো আমরা এখন ভিতরে যাব, আপনারা সঙ্গেই থাকুন। এটাই হচ্ছে সেই 200 বছরের ঐতিহ্য রওজা শরীফ। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি আশেপাশে দেখেন এখানে প্রচুর পরিমাণে লোক এখানে লোক। দর্শক এই মাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবসময় লোক থাকে, অনেকে ভিতরে প্রবেশ করছে। এটা হচ্ছে পীর বুলু দেওয়ানের অনুষ্ঠান। এখানে অনেকে গান বাজনা করে, রাতের বেলা গান বাজনা হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আর আমরা এখন যাব হচ্ছে এখানে একটা শাখো আছে বাঁশ দিয়ে তৈরি, খুবই সুন্দর। ওইখানে বুলু মেলাতে আসার পরে হঠাৎ করে দেখা হলো একজন কণ্ঠশিল্পী মনির ভাই, ব্যাংসুর মনির ভাই। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার সাথে দেখা হয়েও অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, তো কেমন দেখলেন বুলুর মেলাটা? বুলের মেলাতে আগে আমি বেশ কয়েকবার আসছি, আজকে এসে সম্পূর্ণ পরিবেশ দেখলাম আগের থেকে অনেক ভালো, অনেক বেশি লোকজন। আমার মনে হচ্ছে যে মেলাটা অনেক বেশি ভালো হচ্ছে। তো আপনি যদি, যেহেতু আপনি একজন কণ্ঠশিল্পী, এখন এত সুন্দর একটা পরিবেশ, অবশ্যই বৃষ্টি হচ্ছে, তো আপনি যদি একটা গান শোনাইতেন। আমি গানের মানুষ, অবশ্যই গান শোনাবো, দুইটা লাইন। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ ভরসা করি এই ভবকণ্ডরি, কেন মায়ার তরি বাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাও 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 রে।
নদী ভরা ঢেউ। তো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক, আপনারা শুনলেন তার কণ্ঠে অসাধারণ একটি গান। সো এত সুন্দর একটা এনভায়রনমেন্টে ভাইয়া এখানে ঘুরতে আসছে। তো ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে প্রায় 3:30। প্রচুর ক্ষুধা লাগছে, আমরা অনেক সকালে আসছি। তো এখন আমরা এই একটা হোটেল পাইলাম, ভাতের হোটেল, এখানে কিছু খাবো। আর ইনশাল্লাহ সঙ্গেই থাকুন, রাতের কিছু দৃশ্য আপনাকে দেখাবো, এই জন্য এখনো আছি। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, তাহলে আমরা আরও উদ্দীপনা পাই, আরও উৎসাহ পাই এবং আরও সুন্দর সুন্দর মানে এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। দর্শক, আমরা ন্যাচারালি খাবারটা খাচ্ছি এখানকার একটা অস্থায়ী একটা স্টলে। ভাত টোটাল একটা প্যাক, এই যে ডিম আর হচ্ছে কি ভাত আর ডাউল। ভাই ডাউলটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই একটা প্যাকেজ আমরা এখন খাচ্ছি। তো প্রচুর ক্ষুধা লাগছে। এটা হচ্ছে উস্তে আর হচ্ছে কি আলু দিয়ে ভাজি। আর হচ্ছে ডিম। আগে উস্তেটা দিয়ে করি, এছাড়াও দর্শক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। বাই বাই চৌগাছা।